সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর লুটের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটের সাথে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল জড়িত, এমনকি যদি বিএনপিও কেউ জড়িত হয় তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এতে আমাদের অসুবিধা নাই। আমিও একজন বিএনপি কর্মী, কিন্তু দেখা যায় প্রত্যেক কানো বিভিন্ন রাজনৈতিক দলে করে আর বিএনপির দোষ হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কালাইরাগ গ্রামের মোহাম্মদ কালাম মিয়া ওরফে পিচ্চি কামাল, আবু সাইদ, নাজিরেরগাঁও গ্রামের আবুল কালাম, লাসুখাল গ্রামের ইমন আলী ও জাহাঙ্গীর আলম। পুলিশ জানায় ৩ জনকে নিজ বাড়ি থেকে এবং ২ জনকে ট্রাকযোগে পাথর বহন করার সময় আটক করা হয়। এই সময় ট্রাক বোঝাই পাথরও জব্দ করা হয়েছে এবং ওই ৫ জনের বিরুদ্ধে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলা অভিযোগ দায়ের করা হয়েছে। তো এক্ষেত্রে প্রশাসন যে ভূমিকা রাখছেন, সেই ভূমিকাটা যদি আগে রাখা হয়তো আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাদাপাথর পর্যটন স্পটকে রক্ষা করা যায়। পাথর চুরির মামলায় অজ্ঞাতনামা ১৯ জনের নামে একটি মামলা করা হয়, যে মামলায় ইসলামপুর ২ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আমরা জানতে পেরেছি যে পাথর বিভিন্ন জায়গায় রাখার চেষ্টা করছে, এবং আমরা এটা নিজেরা বিভিন্ন সোর্স থেকে তথ্য পাচ্ছি। পাথর মানুষ যেখানেই রাখবে আমরা সেগুলো খুঁজে বের করবো, এবং কেউ সন্তান দিলে সেগুলো খুঁজে বের করবো, এবং সেগুলো আমরা সাদা পাথরে প্রতিষ্ঠা হবে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জজির আল মাহমুদ আদনান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সরাসরি পাথর লুটপাটে জড়িত ছিল। তাদের নেতৃত্বে ধলাই নদের পূর্ব পাড়ের কালাইরাগ ও কলাবাড়ি এলাকায় নৌকাযোগে পাথর লুটের ঘটনা ঘটে।